প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত 57 পৃষ্ঠার অনুশীলনী 4.1 এর 1 নং ও 2 নং এর সমাধান করব। তোমাদের বইয়ের 57 পৃষ্ঠায় লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। আমি 1 নং এর অঙ্কটা বসিয়ে নিয়েছি। দেখো, এখানে প্রথম রাশি হচ্ছে 3ab আর দ্বিতীয় রাশি হচ্ছে 4a কিউব। কেন? কারণ এটা কমা দিয়ে আলাদা করা, এজন্য এটা এক একটা রাশি। এবার আমাদের কি করতে হবে? গুণ করতে বলা হয়েছে। তাহলে আমি জাস্ট এই মাঝখানে কি দেব? গুণ চিহ্ন দিব। সমাধান লিখছি, এখন মাঝখানে গুণ চিহ্ন দিব। 3ab গুণ 4a কিউব। আচ্ছা, মাঝে গুণ করতে বলছে, মাঝে গুণ চিহ্ন দিয়ে বসানো শেষ। এবারের কাজ হচ্ছে তোমার সংখ্যায় সংখ্যায় গুণ করতে হবে প্রথমে, এরপরে অক্ষরে অক্ষরে গুণ করতে হবে। দেখো, এই রাশিতে সংখ্যা আছে কি 3 আর এই রাশিতে সংখ্যা আছে কি 4। তাহলে এই 3 আর 4 গুণ করবা। 3 আর 4 গুণ করলে কত হবে? 3 4 12। তাহলে আমার সংখ্যায় সংখ্যায় গুণ করা শেষ। এবারের কাজ হচ্ছে কি আমরা অক্ষরে অক্ষরে গুণ করব। অক্ষর বলতে কি বুঝাচ্ছি আমি? এ বি সি ডি, মানে ইংরেজি বর্ণমালা, এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত, এগুলোর আমি অক্ষর বুঝাচ্ছি আর কি। এখন দেখো, সংখ্যায় সংখ্যায় গুণ করা শেষ। এবার আমরা অক্ষরে অক্ষরে গুণ করব। এখানে দেখো এ দেখা যাচ্ছে, এখানেও কি এ দেখা যাচ্ছে। যেটা দেখা যাবে সেটা তুমি বসাবা, ঠিক আছে? আগে এ আর বির মধ্যে কোনটা আগে আসে? এ আগে আসে, পরে বি। তাহলে আগে এর কাজটা করব, ঠিক আছে? এখানে এ দেখা যাচ্ছে, এখানেও এ দেখা যাচ্ছে, তো যেটা দেখা যাবে তুমি সেটা বসাবা। তাহলে এ দেখা যাচ্ছে, তাই এ বসালাম। এবার বলতে পারো স্যার বিও তো দেখা যাচ্ছে, তা বি বসাবো না? হ্যাঁ, বি বসাবা, আগে এর কাজ শেষ করো, পরে বির কাজ। আচ্ছা, এখানেও এ দেখা যাচ্ছে, এখানেও এ দেখা যাচ্ছে, এ বসালাম। এইবার এর পাওয়ার এখানে আছে 3 আর এর পাওয়ার এখানে কিছু নাই, তাহলে এর পাওয়ারে যা কি বসবে? এর পাওয়ারে কোনো কিছু আছে? নেই। কিছু না থাকলে ধরে নিবা কি থাকে? 1 থাকে। কি থাকে? 1। তাহলে এর পাওয়ার ধরলাম 1 আছে আর এর পাওয়ার 3 আছে, তাই না? তাহলে এই দেখো, এই জায়গায় মাঝখানে কিন্তু গুণ, কিন্তু এর পাওয়ারে কিন্তু কিছু নেই। একটা জিনিস মনে রাখবা যে পাওয়ারে পাওয়ারে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এই জায়গা যেহেতু মাঝে গুণ আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে এই এর উপরে 1 আছে আর এই এর উপরে 3 আছে, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 4। এটাকে আমরা বলতে পারি কি? a টু দি পাওয়ার 4। এবার দেখো, এবার এর কাজ শেষ। এইবার আমরা বি তে হাত দেব। তাহলে এইখানে কি আছে? বি দেখা যাচ্ছে, তাহলে যেটা দেখা যাবে সেটা বসাই দিব। তাহলে বি দেখা যাচ্ছে, বি বসাই দিলাম। আর এই পাশে কি কোনো বি টি কোনো কিছু আছে? নাই। তার মানে 12 a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 বি, এটাই আছে তোমার অ্যান্সার। এবার আমরা 2 দাগের সমাধানটা করব। তোমাদের বইয়ের 2 দাগে কি লেখা আছে আমি বসাই। 5xy, 6az সমান, আমি কি বলছিলাম? প্রথম কাজ কি তোমার? প্রথম কাজ হচ্ছে তোমার সংখ্যায় সংখ্যায় গুণ করতে হবে, ঠিক আছে? ও, এখানে সমান চিহ্ন তো দেওয়া যাবে না, 2 দাগ। আমার এখানে কি লিখতে হবে? সমাধান লিখতে হবে। এবার সমাধান লিখে তারপরে করতে হবে। সমাধান লিখলাম। এবার কি করতে হবে? এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে, তার মানে আমি এই মাঝে কমা আছে, এই কমার জায়গায় আমরা গুণ চিহ্ন বসাবো। 5xy, এই যে প্রথম রাশি 5xy আর 6az গুণ করতে বলছে, তাহলে গুণ 6az দিলাম। আচ্ছা, এটা টুর মতন লাগতেছে, 6az। আচ্ছা, এবারের কাজ কি? এবারের কাজ আছে, আমি কি বলছিলাম? যখন তোমার এই যে গুণ চিহ্ন দেওয়া যাবে, এরপরের কাজ কি? এরপরের কাজ আছে সংখ্যায় সংখ্যায় গুণ করতে হবে প্রথমে। তাহলে এই রাশিতে সংখ্যা আছে 5 আর এই রাশিতে সংখ্যা আছে 6। তাহলে এই 5 আর 6 গুণ করলে কত হবে? 5 6 30, 30 বসালাম। এই যে সংখ্যায় সংখ্যায় গুণ করা শেষ। এবারের কাজ কি? এবারের কাজ হচ্ছে অক্ষরে অক্ষরে গুণ করতে হবে। দেখো, অক্ষরে অক্ষরে গুণ করতে হবে, যেটা দেখা যাবে সেটা বসাবা, কিন্তু যেটা আগে আসে সেটাকে আগে বসাতে হবে। দেখো, এখানে x দেখা যাচ্ছে, y ও দেখা যাচ্ছে, a দেখা যাচ্ছে, z ও দেখা যাচ্ছে, কিন্তু আমরা একটা একটা করে কাজ করব, ঠিক আছে? তাহলে প্রথম কি আমি x এর কাজ করব? না, কারণ x কি আগে আসে? এখানে এই x y a z এর মধ্যে আগে আসে কোনটা? তুমি a থেকে z পর্যন্ত পড়বা, দেখবা আগে আসে কি? a। এরপরে এই চারটার মধ্যে আগে আসবে a, তারপরে x, তারপরে y, তারপরে z, তাই না? তাহলে আমরা প্রথমে কাকে দেখতে পাচ্ছি? x কে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সাজায় লিখবো, এজন্য x y a z এর মধ্যে আমাদের আসে কোনটা? a থেকে z পর্যন্ত আমরা পড়ার সময় প্রথমে আসে a, তাহলে এটা আমরা আগে লিখবো। এবার লিখলাম। এবার এর উপরে কত বসবে?
এর উপরে কত বসবে? দেখো এর উপরে কিছু নাই, মানে 1 আছে, তাই না? আর এই 1টা কিন্তু আমি দিছি বোঝানোর স্বার্থে, এই 1 কিন্তু দেওয়া লাগবে না, তোমরা বুঝে নিবা যে এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। এবার এর পাওয়ার 1 আছে, আর এখানে কি এ আছে? নাই, তার মানে এর কোনো কাজ নেই। এখন তোমরা বলতে পারো স্যার এর পাওয়ার কি আমি 1 দেবো? এর পাওয়ার তো কিছু নাই, 1 আছে, তার মানে এখানে কি 1 দেবো? তুমি কোনো কিছু পাওয়ার যদি কিছু না থাকে তাহলে 1 ধরে নিতে হয়। এখন ওই 1 দিলেও যা, না দিলেও তাই, কারণ ওই 1 যদি তুমি এখানে নাও দাও তাও বুঝাবে যে ওইখানে 1 আছে, তাহলে এর কাজ শেষ। এবার আমরা এর পরে কোনটা আসে? তাহলে বাকি থাকলো কি এক্স ওয়াই জেড, তাহলে এর পরে আসে কি এক্স। এই চারটার মধ্যে আগে এ আসে, পরে আসে কি এক্স আসে। তাহলে এক্সটা আমরা বসাই, যেটা দেখা যাবে সেটা বসাবো, জাস্ট খালি সাজায় সাজায় বসাবো। তাহলে এক্স বসালাম। এবার এক্স এর কাজ করব, এক্স এর পাওয়ার কিছু নাই, তার মানে 1 আছে, কিন্তু এইখানে কি এক্স এর আছে? এখানে এক্স নাই, তার মানে এক্স এর কাজ এখানেই শেষ। এবার দেখো এক্স এর পরে কি আসে? ওয়াই। এবার আমরা ওয়াই এর কাজ করব, আমি ওয়াই বসালাম। দেখো ওয়াই এর পাওয়ার এখানে কি আছে? কিছু নাই, তার মানে 1 আছে। 1 থাকলে কি আর এই পাশে ওয়াই আছে? নাই, তার মানে ওয়াই এর পাওয়ার কি 1 হবে, কিন্তু 1 তো দেওয়া লাগে না, কারণ কোনো কিছুর পাওয়ার যদি কিছু না থাকে তাহলে 1 থাকে, সবসময় 1 উপস্থিত থাকে। এবার দেখো ওয়াই শেষ, এবার কি জেড এর, জেড দেখা যাচ্ছে, জেড বসাবো, বসালাম। এবার জেড এর পাওয়ার কি হবে? জেড এর পাওয়ার কিছু নাই, তার মানে 1, আর এই পাশেও কোনো কিছু নাই, তাই এখানে 1 কি বসানো লাগে? না, লাগবে না, কারণ 1 বসানো লাগে না, এখানে কিছু নাই, তার মানে 1 আছে। তাহলে আমার এটার উত্তর কি? এই 2 দাগের অঙ্কের 30 ax yz বা 30x yz, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমি লিখে দিই অ্যান্সার। শেষ। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে পরের সমাধানগুলো নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ইউটিউব চ্যানেল রেজা স্যার সাবস্ক্রাইব করে দাও, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে দাও। আসসালামু আলাইকুম।